আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আমি ব্লগ এডিট করতে করতে লেট হয়ে যাচ্ছে। রাতের এখন 2টা বাজে, আমি ব্লগ এডিট করতেছি আর আপনাদেরকে লেট হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে ব্লগটি সকাল থেকে শুরু করতেছি। আমি লাস্টে ব্লগে বললাম আমানের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, তো আমাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে আজকে আসতে হবে। আর একদম ফার্স্ট পেশেন্ট ছিলাম আমরাই। এত আর্লি ছিল এই যে হসপিটালটা, মোটামুটি একদমই পাকা, সবে মাত্র আসতেছে সবাই। আমি তারপর দৌড়ের উপরে যাচ্ছি হসপিটালে। আর আমার এটাও মনে হচ্ছে যে আমার লেট হয়ে যাবে। আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল করি তাহলে আমার আর অ্যাপয়েন্টমেন্ট পাবো না, যেহেতু আমার 9 মান্থের ভ্যাকসিন। এদিক দিয়ে আমার বড় ছেলেটা এই যে দেখেন, তাকে বেচারা ঘুম থেকে টানি উঠে নিয়ে আসছে আমি, কারণ বাসায় কেউ নাই, ওকে কারোর কাছে রেখে যাওয়ার মতো আমার পক্ষে সম্ভব হয়নি। তো ওকে উঠে নিয়ে যেতে হয়েছে, তার বাবা কাজে যাবে আর আমি তো চলে আসছি। এখানে তো বাচ্চাদেরকে একা বাসায় রাখা এলাও না। তো আমরা গাড়ি পার্কিং করে আয়ানা বাবা চাইছিল যে এখন বাইরে যে ঠান্ডা বাতাস, সেই বাতাস দিয়ে তো আমি 2টা বাচ্চা নিয়ে আসলে বাসে উঠা আমার পক্ষে পসিবল না। তার মধ্যে আমি উবার নিয়ে আসতে হবে, ওয়েট করতে হবে। চাইছিল উনি আমাদেরকে বাসায় ড্রপ করার জন্য, কিন্তু ডাক্তার দেখতে দেখতে লেট হয়ে যাওয়ার কারণে পরে উনি কাজে চলে গেছিলাম আর আমি উবার নিয়ে বাসায় আসছিলাম আর কি। কিন্তু এই যে দেখেন, হসপিটাল আসার পরে আমরা রেজিস্টার করে বসেছিলাম, মাত্র 2-3 জন পেশেন্ট ছিল, মনে হয় ডাক্তারও তখন আসেনি, কারণে লেট হয়েছিল। আর এই বেবিটা কি সুন্দর আমার গোল্লার কাছে এসে গোল্লাকে কত কথা জিজ্ঞেস করে, গোল্লাও খুবই এনজয় করতেছে বেবিটাকে দেখে। আর আমার বড়জন তো ঘুমিয়ে জিমাচ্ছে, সাথে আমিও জিমাচ্ছি, কিন্তু কিছু করার নেই। রেজিস্টারও ফাঁকা ছিল, শুধু 2জন ছিল লোক আর আমরা ছিলাম। তো আমরা বসেছিলাম ডাক্তারের অপেক্ষায়। আমি তো আল্লাহ করতেছি তাহলে তো আমার জন্য সুবিধা হয়, আমি একসাথে আয়না বাবা আমাদেরকে ড্রপ করবে, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি, উনি চলে গেছে। পরে আমি একা একা বাসায় আসতে হয়েছে। বাসায় এসে এক ঘুম দিয়েছিলাম, দিনের 1টার সময় ঘুম থেকে উঠছি। আর এই যে এখন নাস্তা করব, অ্যান্ড দেন আমি নাস্তাটাও রেডি করব। আমি উন্ডো কাঠগুলো সরাই দিচ্ছি। এত সুন্দর রোদ, কিন্তু কেউ বলবে যে এত ঠান্ডা বাইরে। এই ঠান্ডার কারণে এখন বাসা থেকেও বেরোতে পারতেছি না, বাসায় থাকতে হয়। আর উন্ডোগুলো কি বাজে হয়ে আছে, ওই যে স্নো পড়ছে, গ্লাসগুলো একদমই ময়লা হয়ে আছে। বাইরে থেকে যদি একটু ভালো করে বৃষ্টি হতো তাহলে গ্লাসগুলো ওয়াশ হয়ে যেত। তো আমি এখন উইন্ডো কার্ডগুলো সরাই দিয়েছিলাম। আমি এখন নাস্তাটা রেডি করব। আর গাছগুলো একদম হিটের তাপের কারণে গাছের পাতাগুলো ড্রাই হয়ে যাচ্ছে, মাটি যে শুকিয়ে গেছে, পানি দিতেও পাইনি আজকে। গাছগুলো তো পানি দিব। দেন আমার রান্নাবান্না আছে, খুবই টায়ার্ড লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যে হসপিটাল গিয়েছিলাম, রান্নাবান্না করবো কিনা জানি না। তার মধ্যে আয়ানের অনেক হোমওয়ার্ক আছে, সেগুলো করাতে হবে। তো আমি গোলাকে স্টোরে বসে দিয়ে আমি এখন চাটা বানাচ্ছি। আর আমি দেখাচ্ছিলাম রোদ কি সুন্দর, কিন্তু মাই গড যে ঠান্ডা, সব প্যাকেট হয়ে আছে। আমরা হাত মোজা পা মোজা লাগানো ছাড়া মানে থাকাই যায় না, এত ঠান্ডা। রাতে কি জোরে বাতাস ঢুকতেছে কিচেনের এই উইন্ডো প্যানটা দিয়ে। পরে আমি ওই যে ব্ল্যাঙ্কেট নিয়ে আসার পর আমি এই কার্ডবোর্ডগুলো রেখে দিয়েছিলাম, এটার জন্যেই আমার কাজে লাগছে। পরে আমি এইখান দিয়ে কার্ডবোর্ডগুলো দিয়ে উইন্ডো প্যানটা কভার করছিলাম। মনে হচ্ছে যে এখান দিয়ে মানে ফ্যান চলতেছে, এত জোরে বাতাস, পুরো বাসা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর চাউল অবস্থা দিয়ে পরে আমি ঠেক দিছিলাম। দেন এখানে নাস্তা করার পরে গোল্লাকে বসাই দিলাম, একটু রোদও লাগবে। আর হলো যে সে খেলতেছে, এই সুযোগ আমি ভাবলাম যে আয়ানকে একটু হোমওয়ার্কটা করাই ফেলি, তাহলে আমার একটা টেনশন শেষ, কারণ শান্তির দিন শেষ। একটু মানডে স্কুল ওপেন হবে, দেন হোমওয়ার্কের প্রজেক্টগুলো তো ওরা সবাই সব চেক করবে। তো আমি এখানে হোমওয়ার্ক করাচ্ছি, আঙ্গোলাকে পাশে বসাই, দেন আমি রান্নাটা স্টার্ট করব। সব কিছু রেডিই করছিলাম। তো এই দিক দিয়ে আয়ানকে আমানের কাছে রেখে আমি বলতেছি একটু আমানকে রাখার জন্য, তাহলে আমি একটু কাজটা করতে পারবো। আমি বলতেছি রোদও আছে, দুজনেই এখানে থাকুক। আমাদের তো একটু পরেই কিন্তু সন্ধ্যা নেমে যাবে, 4টার সময় মাগরিব আজান দিয়ে দেয়। এর মাঝে আমি গোলার পিঠাগুলো ওয়াশ করতেছিলাম। তারপরে হলো যে বাসাটাও একটু ক্লিন করে নিলাম। আর এই যে দেখেন, এই মানি প্ল্যান্টের এই ডালটা কতদিন হলো যে এইভাবে আছে, আমি টান মারি আসা যাওয়ার মধ্যে থাকলে, বাড়িতে ছিঁড়ে আসে না, কিন্তু পুরো ডালটা কিন্তু পেকে শুকিয়ে যাচ্ছে। কিন্তু
একটা ডাল শুধু এখনো জীবিত আছে, দেখছেন রাখে আল্লাহ মারেকে। আমি ওই দিনও একবার একটা ব্লগে দেখিয়েছিলাম, এখনো কিন্তু এই ডালটা এরকমই আছে, মারা যায়নি, পুরো গাছটাই মারা গেছে, বাট ডালটা কি সুন্দর জীবিত আছে। তো আমি এখন রান্নাটা স্টার্ট করব। বাসা টাসা সব ক্লিন করে ফেলছি। রোদ দেখলে না আমার খুব ভালো লাগে, কিন্তু জানেন এই রোদটা যে গায়েও লাগে না, সোফার উপর বসে থাকলে অনেক পরে গা গরম হয়, কিন্তু এত ঠান্ডা, হাত মোজা পা মোজা সব লাগাই রাখতে হয়, সারাক্ষণ সোয়েটার পরে থাকতে হয়। গোলাকে একটু খাওয়া দাওয়া আবার নিচে বসে দিলাম। আমি এদিক দিয়ে রান্নাটাও করে ফেলছিলাম। মোটামুটি আমার রান্না বান্না শেষ। এই যে দেখেন আমি এখন দেখাচ্ছি, খুব কুইকলি আমি ভিডিওটা করছিলাম, আর আমি এখন বয়স দিচ্ছিলাম একটু পরে, কিন্তু গোলা কান্নাকাটি দেখবেন শুনবেন আপনারা। এই দিক দিয়ে আমি রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করছি, গরুর কলিজা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, চিংড়ি মাছ ভাজি করছি, গোলার জন্য খিচুড়ি রান্না করছি, পাতলা ডাল দেন সাথে তো আছি ভাত, আর হলো ছিল আমি চিংড়ি মাছ ভাজি করছিলাম আমার বড় ছেলের জন্য। তো এটা আমার খুবই জটপট রান্না, কারণ আমি চাইছিলাম যে আজকে রান্না বান্না করবো না, আমার এত টায়ার্ড লাগতেছিল, মাথা ব্যথা। তারপর হলো যে মনে হচ্ছে যে ঘুমটাই আমার হয়নি। সকালবেলা যখন উঠে যায় না তখন কিন্তু মনে হয় যে আর ঘুম আসে না, শুইল এই একটা অবস্থা আর কি। তারপর অনেক কষ্ট করে রান্না করলাম, আর আপনাদের ভাইয়া আসার আগে দিয়ে আমি বাসা থেকে সব রান্নার স্মেল, যেহেতু আমরা মশলা দিয়ে রান্না করি, বাসা গন্ধ হয়ে যায়। আরও এখন উইন্ডোগুলো খুলতে পারি না, একদম উইন্ডো খুলে গোল্লাকে ঘুম পাড়াই, বড়টা রেখে দিয়ে বাসা থেকে সব গন্ধ দূর করছি, কিন্তু পুরো বাসা মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা এয়ার ফ্রেশনারগুলো তো অন করছিলাম, দেন ক্যান্ডেলগুলো তারপরে জ্বালাই দিয়েছিলাম, বাসাটা একদম সুন্দর একটা স্মেল হয়ে গেছে। তারপর আমি গোল্লাকে নিয়ে একটু বসে আছি, দেন আমার বড় ছেলে কি সুন্দর করে মাশাআল্লাহ সে ড্র করে বিভিন্ন দেশের ম্যাপ এবং কি ফ্ল্যাগ, দেখেন কি সুন্দর করে, তার অনেক অনেক ড্র আছে। আমি যদি এগুলোকে বাসাতে ওয়ালম্যাট হিসেবে বাধাই করে রাখি না, খুবই সুন্দর লাগবে, কেউ বিশ্বাস করবে না যে আমার বড় ছেলে ড্র করছে, ভাববে যেগুলো বাইরে থেকে আমি কিনে নিয়ে আসছি। দেন এই যে আপনাদের বাইরে চলে আসছে কত খাবার নিয়ে। এই পিঠাটা আমি একবার বলছি পছন্দ করে, আমি যে জিনিস বলি যে আমি এই জিনিস পছন্দ হয়েছে সেই জিনিস মানে বংশশুদ্ধা নিয়ে আসবে। এই যে তারপর হলো যে এটা হলো কি বলো কি দিয়ে বানাইছি জানি না, নকশি পিঠা, যাই হোক এটা হলো চিতই পিঠা, আপনাদের ভাইয়াও পছন্দ করে, দেন আমিও পছন্দ করি। এখন তো আমি কোনো পিঠা টাইপের কোনো কিছুই বানাতে পারি না, কোনো রকমের শুধু রান্না করি, গোলাকে রেখে আমি কোনো কিছু করতে পারি না। এই কারণে সব বাড়ি থেকে কিনে খাই। সাথে নিয়ে আসছে চা, তারপর হলো যে চিকেন মোমো, তারপরে হলো যে নিয়ে আসছিল চাউমিন। দেন আমি দেখাচ্ছিলাম, আমি ভাবছিলাম আমার একটা ব্লগে একটা আপু জিজ্ঞেস করছিল কোত্থেকে চিকেন মোমো এবং কি চাউমিনটা নিয়ে আসে, এটা জ্যাকসনাইটের ম্যারিড কাবাব বাঙালি একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। আসলে আমি আপুর কমেন্টটা আর পাইনি খুঁজে, এই কারণে আমি আর বলতে পারিনি। আজকে ব্লগে বলে দিলাম এটা জ্যাকসনাইটের ম্যারিড কাবাব থেকে নিয়ে আসে, দোকানটার নাম বাঙালি একটা দোকান আর কি, খুবই মজা। দেন এখানে হলো এটা প্রিমিয়াম থেকে নিয়ে আসছি, প্রিমিয়ামের এই বিফ খিচুড়িটা এত মজা, যারা খান না একবার হলো ট্রাই করবেন, তাদের খিচুড়ি অনেক বেশি মজা থাকে। বিফ খিচুড়ি, নট তেরি, অনলি খিচুড়িটা অনেক বেশি মজা, সাথে সালাদ দিয়ে দিয়েছিল। দেন আর একটা প্যাকেটের মধ্যে দেখাচ্ছি, এখানে ব্রেড নিয়ে আসছে, তারপরে হলো যে নিয়ে আসছে কি এই ব্যাগটার মতো আছে সমোসা। ওই যে বললাম না আমি সমোসা খেতে বলছি, এখন প্রতিদিন আমি এত পরিমাণ সমোসা খাইছি, আমি এখন সমোসা হিট করি। সমোসার সাথে নিয়ে আসছে মনে হয় এটা পেঁয়াজও ছিল, আমি একটু পরে ডাল ওইগুলো। দেন আমার বড় জনে নিয়ে আসছে, তাকে ফোন দিছিল সে কি পছন্দ করে, এখানে সে বলছিল চিকেন ফ্রাই, তো নিয়ে আসছিল। দেন সে বিখ্যাত কি বলে ব্রেড নিয়ে আসছে, বিখ্যাত কুখ্যাত ব্রেড, যেটা আমার বাসায় প্রতিদিন চলে, আমার ছেলে খুবই পছন্দ করে। সাথে আবার নিয়ে আসছে ওই যে দেখেন মোরগ পোলাও। দেন এখানে হলো একটা ব্যাগের মধ্যে মনে হয় গোলার খাবার দাবার নিয়ে আসছে, সেটা দেখতে হবে। এখন আমি এগুলোকে একটা প্লেটে ডালবো, দেন আমি খাবো। সারাদিন অনেক কাজকর্ম করছি, এখন খাবারটা খাবো এবং কি আয়নকেও খাবারটা দিব। আর একদমই গরম গরম ছিল, সব কিছু তাই ফ্রেশ নিয়ে আসছে, তো এই যে কি সুন্দর মচমচে, একটু ঠান্ডা হয়নি, একদমই গরম ছিল, ওরা খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল। সাথে এখন আমি ডালতেছি এখানে সমোসা আর হলো
পেঁয়াজগুলো এত মসমসে ছিল, খেতে খুবই ভালো লাগছে। চিকেনের প্লেটে জায়গা ছিল না, পরে আমি আরেকটা প্লেট নিয়ে এখন এটাতে ডালতেছি। আর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেখাচ্ছিলাম যে এই যে দেখতেছেন 3টা পেঁয়াজ সমোসা, তারপর 2টা পেঁয়াজও নিয়ে আসছে, সাথে কিন্তু বুট ছিল। আমি বলতে পারবো না বুটের প্যাকেটটা ওই যে কাগজের ব্যাগে ছিল, সেটা দেখাতে পারিনি। যাই হোক বলে দিয়েছিলাম। এখানে হলো এই সমোসা পেঁয়াজের সাথে 2টা সস দেয়, তেঁতুলের পানি আর দিয়ে খুব সুন্দর একটা টক বানায়। দেন আরটা ছিল কি বলে হোয়াইট সস, আর এমনি ক্যাচাপ ছিল, সাথে চিকেনের সাথেও ক্যাচাপ দিয়েছিল। আমি এখন এগুলো কিছুই খাবো না, আমি আয়নকে চিকেনটা দিয়ে দিলাম। দেন আমি এখন চাউমিন খাচ্ছি, আর চাউমিনগুলো সেই স্বাদ। দেন চিকেন ডাম্পলিং বা মোমো, ও মাই গড, খুবই আমার ছোট জন্য খুবই পছন্দ করে, গোল্লা খেতে খুব পছন্দ করে চিকেন মোমো। আমি তাকে ওই ভিতরে যে পুরটা থাকে চিকেনের, সেটা থেকে একটু একটু করে মুখে দিই। মাশাআল্লাহ, সে খুব পছন্দ করে। দেন আমার যে বড়ো ছেলে তো এটা লাভার হয়ে গেছে চিকেন মোমোর। এই মরিচের সস, এটা নাগা মরিচের, ও মাই গড, একটু যদি খাই তাহলে অবস্থা খারাপ। মানে যাদের মুখে রুচি নেয়, সর্দি জ্বর এখন যে সিজনটা, তাদের জন্য এটা হলো বেস্ট। এই মরিচের সস বলেন বা মরিচের কি বলে, যাই হোক, খুবই ঝাল, বাট খেতে খুবই ভালো লাগে। এই ধরনের খাবারগুলো খেতে খেতে যদি চোখের পানি নাকের পানি না বেরো তাহলে ভালো লাগে না। তা আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ডাম্পলিংটা দেখেন খুবই মজা। আমি ডাম্পলিংকে একটু দিয়েছিলাম, বিশ্বাস করেন আমার মনে হচ্ছে যে আমার জিভ বাটা পড়ে গেছে, এত জাল। আমি ঠান্ডা পানি খাইতে 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 আমার অবস্থা খারাপ। তারপরে মনে হচ্ছে যে জিব্বা থেকে জাল যাচ্ছে না। নাগামরিচ মানুষে যে কীভাবে খায় আল্লাহ মাহবুব জানি, এটা নাগামরিচ দিয়ে বানানো মনে হয়। তারপরে যে ওই যে তেলের মধ্যে যেটা মরিচ বাজে, ওইটা হলো, ওটাতে তেমন জাল নাই, ওটাতে খেতে খুবই ভালো লাগে। এই ধরনের খাবারগুলো, চাইনিজ ফুডগুলোর সাথে খাবারগুলো এই সসটা দেয়, মরিচ তেলের মধ্যে বাজি যে একটা তারা চসের মতো বানায়, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। খাবার খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। আবার নেক্সট আরেকটা ব্লগ শেয়ার করব আগামীকালকে, আমাদের ছুটির দিন। কী করি না করি সব কিছু শেয়ার করবো। আল্লাহ হাফেজ।